4 ঘন্টা পর কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। তো প্রগতি সরণির কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? আমাদের সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। অবস্থান করছেন কোনো অবরোধ করে যাননি। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এর মধ্যে শিক্ষার্থীরা কিন্তু এখনো যে মূল সড়ক, সেই মূল সড়কে তারা অবস্থান অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তবে আজকের দিনে কর্মসূচি ঠিক কয়টা পর্যন্ত তারা অব্যাহত রাখবেন সেই বিষয়ে এখনো তারা নির্দিষ্ট করে কোনো কিছু আমাদেরকে জানাননি। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বলেছেন তারা 5টার পর মূলত তারা জানাবেন যে কটা নাগাদ আজকে এই কর্মসূচি চলবে বা কটা নাগাদ পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। এবং তারা বিক্ষোভ কিছুক্ষণ পরপরে বিক্ষোভ সমাবেশ করছেন, বিক্ষোভ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে। তারা জনসাধারণকে এক হতে তারা নির্দেশ দিচ্ছে, আহ্বান জানাচ্ছেন। সেই সঙ্গে এই আশপাশে যারা আইডি কার্ড অর্থাৎ যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র বাইরে যারা এই এলাকায় অবস্থান করছেন বা তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষ যারা আসছেন তাদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগ আসলে করতে হচ্ছে, যেহেতু আপনি জানেন যে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় থাকার ফলে সাধারণ মানুষ যারা এসছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে তারা চলাচল করতে পারছেন না, তাদেরকে হেঁটে চলাচল করতে হচ্ছে। এবং আপনাদেরকে যদি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন রাস্তায় অবস্থান করছেন। তারা মেরুলবাড্ডা, রামপুরা সেই সড়কে সেই জায়গায় তারা অবস্থান করছেন। সেখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এখানে মূলত 4টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। আমরা এখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনাইটেড মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আমরা দেখেছি। ইউআইএস একটি ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি। অর্থাৎ এখানকার এই অঞ্চলে, এই সাইদনগর কিংবা এই নতুন বাজার অঞ্চলে যে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গায় তারা অবস্থান করছেন এবং তারা এখানে এসছেন এবং তারা তাদের দাবির পক্ষে তাদের স্লোগান দিচ্ছেন। এবং পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সকাল থেকে আন্দোলনকারীদের কোনো প্রকার তারা বাধা দেননি, তারা এক পাশে অবস্থান করছিলেন। তবে তারা এখন নতুন করে তারা আসলে সতর্ক পাহারা দেওয়া শুরু করেছেন। তারা বিভিন্ন যে ফুটওভার ব্রিজগুলো সেগুলোতে তারা অবস্থান নিতে শুরু করেছেন। আমরা হয়তো খানিক বাদে যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আমরা নিশ্চয় করে জানাবো। একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী নাইম আল জিকু। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেই সমাবেশ কত দূর এবং সেই সঙ্গে আন্দোলনকারীদেরও বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা, সেই বিষয়ে আপনি কোনো তথ্য জানেন কিনা? নাই।